বেঙ্গল, আস্থা শতভাগ। চোখে চশমা, ফুল হাতা শার্ট, তার উপর হাতা কাটা সোয়েটার। খুব ভীতু ভদ্র ছেলে হওয়ায় খুব অল্পতে ভয়ে কেঁপে ওঠে যে কোনো সময়। তাই সোয়েটার ছাড়া বেরোতে পারে না মিজান। খুব ভয়ে সোজা হেঁটে মিজান মিসেস সুলতানা করিমের বাসায় ঢুকছে। মিসেস সুলতানা করিমের মেয়ে মনিরাকে পড়ানোর প্রথম দিন আজ। মিসেস সুলতানার ভাই সম্রাট মিজানকে এই টিউশনিটা ঠিক করে দিয়েছে তার ভাগ্নিকে পড়ানোর জন্য। এখানে একটু বলা দরকার, সম্রাট কিন্তু শুধু নামেই সম্রাট না, এই এলাকারও সম্রাট। কাজী মিজান এসব ভেবে আগে থেকেই অনেক প্রেশারের মধ্যে আছে। আসসালামু আলাইকুম। তুমি মিজান না? এসো এসো এসো। আসসালামু আলাইকুম। আমি পানি। তুমি পানি মানে? মানে আমি পানি। পানি খাবে পানি তুমি? খাবো, পানি। রত্না প্লিজ মিজানের জন্য এক গ্লাস পানি নিয়ে। ঠিক আছে খালা, আনছি। মিজান, তুমি এত নার্ভাস কেন? মানে কেমন যেন ভয় ভয় পাচ্ছ। না ভয়, আমি আমি ভয় না 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 না। আচ্ছা, বুঝতে পেরেছি আমি। সম্রাট না তোমাকে ভয় দেখিয়েছে তো? ও আসলে দুষ্টু প্রকৃতি। ওকে দেখলে যেমন একদম ভয়ঙ্কর মনে হয়, ওরকম কিছু না। ও খুব ভালো মানুষ, খুব নরম মনের মানুষ। জি আন্টি, ভয় নেই, বুঝতে পারছি। ভাইয়া সেদিন আমি হেঁটে যেতে পারি? হ্যাঁ নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল না আসলে, আমি তো হেঁটে যাচ্ছিলাম। বিকালে যে যাবো সকাল হয়, সমস্যা নাই। ঠিক আছে দেখো। বাস মধুসারে নিয়ে আইছি। হ্যাঁ ভালো করছস। এটাই মধুসার না? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? শুনেন, আপনি কালকা থেকে আমার ভাগ্নিরে পড়াইবেন। জি আর লমর জ্বালা, তুমি কালকা থেকে আমার ভাগ্নিরে সকালে বিকালে রাইতে পড়াইবা, বুঝছো? রাইতে? রাইতে সমস্যা? কোনো সমস্যা নাই, রাইতে পড়ানো লাগবো না। সকালে দুপুরে বিকালে এই 3 বেলা পড়াই লইব, বুঝছো? খালি কিন্তু পড়াইবা, ঠিক আছে? ডাইনে বামে উপরে নিচে সাইডে কোনায় কানায় চিপায় কোনো জায়গায় কিন্তু চাউন যাবো না। চাইলে কিন্তু খবর আছে। আর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু গিরাঘাটটা ভেঙ্গালাম, নল্লি মল্লি খোলায়া মনে করো ঢাকার থেকে পার্সেল করে দেবো। কি করবো? কিন্তু আমার রেজাল্ট তো ভালো। লমর জ্বালা, তোমার রেজাল্টের কথা কেটা কইছে? আমি তো কইতেছি আমার ভাগ্নির রেজাল্টের কথা। আমার ভাগ্নির রেজাল্ট যদি খারাপ হইছে তাহলে কিন্তু তোমার ঢাকার থেকে ফুরুত শহর থেকে ফুরুত। যাও না, সিধা যাও। এই মেহেন্দা সিধা না, ওদিক যাও। ঘুরো, যাওয়ালা যাও। এই খারাপ দিকে আছে, আমার পিছনে আমার দিকে হইবা। আমার ভাগ্নে যদি পড়াবার জন্য কিছু করছস তাহলে কিন্তু খবর আছে। স্যার আসসালামু আলাইকুম, সালামটা দিতে ভুলে গেছিলাম। যান, সিধা যান, যাও। স্যার উঠে দিয়েছো, রিক্সা উঠে দিয়েছো। খালি স্যার লই যাও। চা দিস রে, চিনি দে, চা দিস। পানি। মিজান, হ্যালো। হ্যাঁ? তোমার স্টুডেন্ট। জি জি জি, আমাকে পড়াতে হবে, শুধু পড়াতে হবে। স্যার, ও হ্যাঁ, চলুন শুরু করি আমরা। পড়া, শুধু পড়া হবে। পড়া পড়া আর পড়া, পড়া ছাড়া অন্য কিছু হবে না। আমরা ডানে বামে তাকাবো না, নাক বরাবর সোজা তাকাবো এবং আমরা রেজাল্ট ভালো করবো। কি বলছে খালা উনি? মিজান, কি হচ্ছে এসব? ও তোমার স্টুডেন্ট না। এই যে তোমার স্টুডেন্ট হচ্ছে আমার মেয়ে মনিরা। পড়া পড়া পড়া, শুধু পড়া। পড়া ছাড়া অন্য কোনো দিকে তাকানো যাবে না। আমরা ডানে বামে কোনো দিকে তাকাবো না। চলুন শুরু। মনিরা, এসব কি হচ্ছে? স্যারকে নিয়ে যাও, পড়তে বসো।
মা চলেন স্যার চলেন। জি চলুন। স্যার পানি। জি ধন্যবাদ। মিজান মনোযোগ দিয়ে পড়াবে, আমার মেয়ে কিন্তু একটু ফাঁকিবাজ, কোনো ফাঁকিবাজি চলবে না, কেমন? জি জি আন্টি, শুধু পড়া হবে, পড়া ছাড়া অন্য কিছু হবে না, শুধু পড়া পড়া আর পড়া। আর সোজা তাকিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। স্যার চলেন না স্যার, উঠতে হবে। দোয়া রাখবেন। আসেন স্যার, এদিকে এদিকে ফলো মি। খালা স্যারটা কেমন জানি না, এই গরমের মধ্যে সোয়েটার কে পরে? ব্রিলিয়ান্টরা একটু এরকম হয়, এলোমেলো হয়। আর সোয়েটার পরেছে তাতে তোর কি আমার কি? হ্যাঁ আচ্ছা তুই আয় তো আমার সঙ্গে একটু, স্যারের জন্য ঝটপট নাস্তা বানাই। আয় আয় আয়। না না না, আজকে যদি পড়তে ইচ্ছে না করে তাহলে থাক, আজকে চলে যাই, কালকে বরং আসি, কালকে থেকে শুরু করি পড়াশোনা। মানে মানে যেটা বলছিলাম যে ইচ্ছে নাই থাকতে পারে। এত মানি করেন কেন স্যার? এত ভয় পাচ্ছেন কেন আপনি বলেন তো? মানে আপনার মামাই তো আমাকে বলে দিয়েছে যে পড়া, শুধু পড়া হবে, পড়া ছাড়া অন্য কিছু হবে না, পড়া ছাড়া আমি ডানে বামে কোনো দিকে তাকাবো না, পড়া পড়া পড়া, শুধু পড়া, রেজাল্ট ভালো করতে হবে, আর কিছু এক কথা কতবার বলেন স্যার আপনি? করবো। আপনার মামা তো আমাকে শাসন করে বলে দিয়েছে যে পড়া ছাড়া যদি অন্য কিছু বলি বা অন্য কিছু ভাবি তাহলে আমার টেংরি ভেঙে দিবে। ধ্যাৎ, মামা এসে বলেছে আপনাকে ভয় দেখানোর জন্য, যেন আপনি ঠিকঠাক মতো আমাকে পড়ান। সিরিয়াসলি? কিন্তু আপনার মামা এত মানুষ বাদ দিয়ে কেন ওনার নজরটা আমার দিকে পড়লো? আমার নজর কোথায়? নজর তো আমার পড়েছে আপনার উপর। মানে মা মানে কিছু না, কিছু না। কোন সাবজেক্ট পড়বো স্যার আজকে? আপনার জগ কি বিপিএ ফ্রি? বিপিএ থাকলে ক্যান্সার, ডায়াবেটিস সহ নানান রোগ হতে পারে। তাই তো বেঙ্গল জগ বিশুদ্ধ পানিকে স্বাস্থ্যকর রাখতে সম্পূর্ণ বিপিএ ফ্রি। বেঙ্গল আস্থা শতভাগ। ম্যাথ? হ্যাঁ ম্যাথ পড়তে পারি আমরা। ম্যাথের বইটা একটু দেখি। এই চ্যাপ্টারটা পড়ি না? হ্যাঁ, এই যে আমরা আজকে এক্স এর নতুন ধরনের একটা মান বের করা শিখবো আর কি। তো মানে এক্স এর সাধারণত আমরা দুইটি মান আছে সেটা জানি, একটা হচ্ছে ধনাত্মক মান আর একটা হচ্ছে ঋণাত্মক মান। কিন্তু আজ আমরা শিখবো এক্স এর অঋণাত্মক মানটা বের করা। হ্যাঁ, এবার এখানে দেখো লেখা, এখানে দেখেন লেখা আছে যে এক্স ইজিক্যাল টু, এই যে এক্স ইস টু সামেশন দিয়ে রুট করে যেই মানটা বের করা আছে, এই মানটা আসলে স্যার আমার মনোযোগ এখানে। মিজান তুমি এই সময়ে, আমরা তো একটু বাইরে যাচ্ছিলাম। ও আচ্ছা, কিন্তু আন্টি আমার তো এখনই পড়াতে আসার কথা ছিল, আরো তো বললো আমাকে। স্যার আপনি আসবেন বলবেন না? মানে আপনি আসবেন আমি জানলে তো আসলে প্ল্যান করতাম না, একটু শপিং এ যাচ্ছিলাম। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আন্টি, তাহলে যান আপনার শপিং এ, কোনো অসুবিধা নেই। আমি বরং কালকে ঠিক এই সময় বা কখন চলে আসতে হবে আমাকে বলে দিলেই হবে আন্টি। আসি আন্টি। স্যার 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 দাঁড়ান দাঁড়ান। মা আমি তো ভুলে গেছি, কিন্তু কালকে এক্সাম, কিছু পড়িনি, এখন কি করবো? বোকা মেয়ে, তুই আগে বলবি না? আচ্ছা থাক, তোর যাবার দরকার নেই, তুই গিয়ে পড়তে বস। হ্যাঁ, আর তোর যা যা লাগবে সব আমি নিয়ে আসবো, আর প্রয়োজনীয় কিছু যদি থাকে তুই SMS করিস। ওকে ঠিক আছে, যা। এই রত্না, স্যারকে এক কাপ চা দিস। যাচ্ছেন? হ্যাঁ আমার মোবাইলে রিচার্জ করতে হবে। হ্যাঁ, বলে। আসেন স্যার। আপনি তো এইসব সবকিছুই পারছেন, সবকিছুই করা আছে, তাহলে আমাকে আপনাকে পড়াতে শুধু শুধু কেন ডাকা হলো এটা বুঝতে পারছি না। আপনি তো আম্মুর ভয় আমার সাথে ঠিকমতো কথাই বলতে পারেন না, তাই আমি এটা করলাম যেন আপনি এসে আমার সাথে একটু কথা বলতে পারেন নিশ্চিন্তে। কি কথা? বুঝেন না আপনি কিছু? এত ভীতু কেন আপনি? অবশ্য আপনাকে এই লুকে অনেক বেশি কিউট লাগে, একদম কুচি কুচি। কি করছো, কি করছেন আপনি? ওমা, স্যার উপরে কি করে? না না, আমি কিছু করিনি। এই রত্না, নক করে আসিসনি কেন?
কিন্তু স্যার উপরে কি করে? শাস্তি দিছি আমি, পানিশমেন্ট। ও মা, সবসময় দেখি স্যারেরা ছাত্রদের শাস্তি দেয়, আর এখন পুরাই উল্টা। বেশি কথা বলছিস কিন্তু এখন চা রেখে যা। গো। না না আজকে আমরা অন্য কোনো সাবজেক্টে কি পড়াশোনা করবো নাকি আজকে এ পর্যন্তই থাক বলো? চাটা খা। চাটা হ্যাঁ চাটা খেয়ে নিই। আচ্ছা, আপনার মেয়ে না অনার্সে পড়ে, তো অনার্সে পড়া মেয়ের জন্য কি টিচার লাগে? ভাবি, আমার মেয়ে যে ফাঁকিবাজ স্টুডেন্ট না, এরকম ফাঁকিবাজদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত টিচার রাখতে হয় প্রতি সাবজেক্টের জন্য। সেই জন্য রাখতে বাধ্য হলাম আর কি। তা ঠিক, ভালোই বলেছেন। অনেকেই রাখে, তারপরেও এ যুগের ছেলে ইয়াং, পরে আবার দেখেন না কিছু হয়। আর তাছাড়া দেখতে তো আমাদের মুনির আবার মাশাআল্লাহ। না ঠিক আছে ভাবি, সেটা ঠিক আছে, কিন্তু আসলে মিজান ছেলেটা ভীষণ ভালো, ভদ্র এবং ব্রিলিয়ান্ট। বরঞ্চ আমার মেয়ে যেই ঢঙ্গি আর দুষ্ট না, মিজানের মতো এত ভালো একটা টিচার যদি আমার মেয়েকে পড়ায় না, আমার মেয়ের জন্য সেটা খুব ভালো হবে। তাছাড়া আমি মিসেস সুলতানা, আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা কারণে। আমার ভাগ্যের দিকে চোখ তুলে তাকাইবো, আমার ভাগ্যের দিকে যদি চোখ তুলে কেউ তাকায়, গাছের থেকে উল্টা করে জোরে শুনবি। এই যে তুই 2 লাইন বেশি বুঝোস না। ওই স্যারে যদি উল্টাপাল্টা কিছু করে না, আমার সামনে হেরে কি আমি খাড়া করাই দেবো নাকি? হেরে সবার আগে আমি তো জুলাই দিব। জানেন তো ভাবি, বেশি বেশি কথা বলে। আরে জানেন না কালকে কি হয়েছে জানেন? শুনলাম আমার মেয়ে নাকি 2 ঘন্টা টিচারটাকে চেয়ার উপর দাঁড় করিয়ে রেখেছে। আরে সাব্বাস, বাঘের বাচ্চা মতো কাজ করছে। হ্যাঁ বুবু, লাগে চলা ওরা বড় বড় কি করতা, হ্যাঁ ওরা কি ছিল না মনে করো সাউথিয়া। পুরো 20 মিনিট ধরে আপনার জন্য এখানে অপেক্ষা করছি, অথচ আপনার কোনো খবর নেই। 20 মিনিট মাত্র? আমার তো আরো আরো অনেক দেরি করে আসা উচিত ছিল। ছেলেরা মেয়েদের জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করে, জানেন না? মানে মানে আবার কি, আপনি বাংলা নাটক দেখেন না? দেখি মাঝে মধ্যে। হ্যাঁ, সেখানে কি করে, হিরোরা হিরোইনদের জন্য নিয়ে রেস্টুরেন্টে পার্কে বসে থাকে, ওয়েট করে, এটার পর ঘন্টা করে। আপনার তো দেখি পড়াশোনায় একদম মন নেই। কিভাবে থাকবে, মন তো আপনার কাছে। জি মানে পড়েন তো। উফ, আমি কি আপনাকে এখানে পড়ার জন্য আনিয়েছি নাকি? তাহলে আপনাকে আমার ভালো লাগে, তাই মামাকে বলে আপনাকে এখানে আনিয়েছি, যেন আপনি আমাকে পরে প্রপোজ করেন। কি সমস্যা নেই, প্রপোজের জন্য যে প্রিপারেশনটা লাগবে সেটার জন্য আপনি টাইম পাবেন। নাউজুবিল্লাহ, কি কি বলছেন এসব? আপনি এসব শোনো পাপ। আপনি জানেন যে আপনার মামা এটা জানলে আমাকে জানে মেরে ফেলবে। না না, আমি আপনাকে মামা, মামা, আপনি যদি এখন আমাকে পড়াতে না চান, আমি কিন্তু মামার কাছে উল্টাপাল্টা বানা কথা বলবো আপনার নামে। আরে হ্যাঁ দেখবি বলবো। এই কি সমস্যা? সমস্যা কোনো? না 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 মামা, মানে ওই তোমরা তো বাইরে হাসাহাসি করতেছো, আমাদের পড়া ডিস্টার্ব হচ্ছে। ও আচ্ছা, ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর কাউ করুন না। এই খারাপ হচ্ছে কি বলো, তোর মতো এটা বলে না কে বল। আচ্ছা বসেন না মামা, দেখো না হ্যাঁ। কত মজার কেক বানাইছি। স্যার তোমার ভয় খাচ্ছে না। কি কয়? আমার ভাগ্নি কেক বানাইছে, আর এই কেক তুমি খাইবে না? হইব কি রে নাম কি? আ করো, আ না আ। হ্যাঁ ঠিক আছে, এখন রাখো। মজা হচ্ছে কিন্তু। থ্যাংক ইউ মামা।
সর, আমাকে দে। মনে করে দিচ্ছি। ইস, তুমি যে কাজে হাত লাগাই ওনার আসছে। মা, তোমার চেহারা এখনো কত সুন্দর, কত গ্লো করে। ইস, তোমার মতো যদি একটু সুন্দর হতে পারতাম আমি, তোমার কিছু পাইনি আমি, জানো। এই যে থাক, আর ঢং করতে হবে না। শোন, সারাদিন শুধু নাটক করিস না, হ্যাঁ? একটু লেখাপড়ায় মনোযোগ দে তো। আর আমাকে এত পটাতে হবে না। তোমার কি লাগবে সেটা বলে। ধুর, তোমার এখানে কিছু বলে তুমি বিশ্বাস করো না, আমি সত্যি বলতেছি তো। আর সবাই তো বলে তোমাকে আমার বড় বোনের মতো লাগে। হ্যাঁ সত্যি তো খালা, বড় বোনের মতোই তো লাগে। ওসব কথার পাত্তা দিস না, ওগুলা পাম দেয়, বুঝছিস? সৌন্দর্য, সারাদিন ঘর সংসারে কাজ করি এক হাতে, কিসের আবার সৌন্দর্য? হ্যাঁ, তোমার বাবা তো শুধু টাকা পয়সা দিয়েই খালাস। হুম? মা, দেখি 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 কি কি তোমার না অনেক ডার্ক সার্কেল হয়ে গেছে, জানো। তো হবেই তো। আমার মনে হয় কি তুমি এখন আর তোমার স্কিনের যত্ন নাও না। নেই না তো। হ্যাঁ, তো বাবা এসে যদি তোমাকে এই অবস্থা দেখে কি বলবে বলো তো? ঠিক না। আমার চেহারা কি বেশি খারাপ হয়ে গেছে? খুবই খারাপ অবস্থা, একদম স্ট্রেসড, খুবই টেনশন। আর টেনশন থাকো বোঝা যাচ্ছে, আর অনেক বেশি কাজে ব্যস্ত থাকো, একটু টায়ার্ডনেস। মানে বেশি বুয়াদের মতো লাগতেছে দেখতে না? আসলে আমার মনে হয় কি তুমি পার্লারে যাও, একটা ফেশিয়াল করে আসো। হ্যাঁ, পার্লারে যাওয়ার সময়টা আমার কখন? এখন যদি যাই, এখন তোর টিচার আসবে, তাকে চা নাস্তা দাও, কত কাজ। এটা নিয়ে টেনশন করতেছো কেন? রত্না আছে না, রত্না দিবে, রত্না সবকিছু করবে, আর আমি ঠিকঠাক মতো পড়বো। যাও তুমি। তুমি যাও, কোনো টেনশন করো না, পার্লারে যাও, আর যা হবার তা তো হবে। চুপ। পার্লারে গিয়ে কি কি করবো? ফেশিয়াল করবা, একটা সুন্দর একটা ফেশিয়াল করবা, সবচেয়ে বেস্ট ফেশিয়ালটা করবা। যাও 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 যাও। আচ্ছা ঠিক আছে। চা, sorry. চা খাবি? চ্যাপ্টার চা, থাক থাক, কিছু বিস্কিট, আমি নিয়ে নিচ্ছি। পানি। ছাড়া খান স্যার। স্যার, আপনি সবসময় সোয়েটার পরে থাকেন কেন? ও, আমার একটা সমস্যা আছে ছোট্ট। মানে আমি যখন নার্ভাস ফিল করি তখন আমার শরীরে একটা কাঁপুনি আসে, সোয়েটার পরলে সেই কাঁপুনিটা আর আসে না। কিন্তু এখন আপনি কাঁপছেন না। আরে তাই তো, একদম খেয়াল করিনি। কালকে থেকে সোয়েটার পরবেন না স্যার। স্যার, স্যার, আপনি কি আমার প্রেমে পড়েছেন? মানে আপনি কি আমার প্রেমে পড়েছেন? আপনি কি সবসময় এইসবই ভাবেন নাকি আরো কিছু করেন? না, এসব কেন ভাববো, আমি তো সারাদিন আপনাকে ভাবি। আবার একই কথা। আচ্ছা, আমরা পড়া শুরু করি, চলো চলেন। না স্যার, আচ্ছা পড়বো না। ঠিক আছে, তাহলে আমি না যাই। না, না, মানে যাবেন এক শর্তে। কি শর্ত? এখন আমার সাথে বসে চা খাবেন, হ্যাঁ। আর আগামীকাল আমার সাথে বাইরে দেখা করবেন, আর আমাকে প্রপোজ করবেন। এ বন্ধু মিয়া, আরে এই যে এই যে রাডার, এনে 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 আসো বাবা, আসো বাবা। পাও দিমা প্রেমে পাইতেছে। 1 2 8 9। হ্যাঁ, কয় কত মাইছো? আমার সুইটা যে কোথায়? বাহ, এখন সুইও খুঁজে পাস? ঘর থেকেই শুরু হোক জীবনটাকে গোছানো বেঙ্গল ওয়ার্ড্রোবের সাথে। বেঙ্গল, আস্থা শতভাগ। গুনে দেখিনি তো। কয় কত মাইছে? হ্যাঁ। তা কই যাইতাছিলা? আমি
সোজা। সোজা যেতে ছিলা? আচ্ছা, অসুবিধা নাই কেমন মিয়া? মামা ছি ছি ছি, আমার নাম কিন্তু মজনু না, মিজান। ও, তোমার নাম মিজান? আচ্ছা, যাহা মজনু তাহাই মিজান। আসলে নামের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কামের উপরে। ভালো কাম করবা নাম হইব মিজান, খারাপ কাম করবা নাম হইব মজনু। মজনু। আর তোমার দিকে কিন্তু আমার হুকুনের চোখ রয়েছে। জি জি মামা, আমি জানি যে আপনার দৃষ্টি আমার দিকে, আমি নাক বরাবর সোজা চলে যাব, বামে ডানে তাকবো না। বাহ, সাবাস, তোলা লাইন আছে। আচ্ছা শুনো, চাচু খাইবা নাকি? না না, আমি চা খাই না, চা খেলে ঘুম আসে না। ও, চা খেলে ঘুম আসছে, তাহলে অন্য কিছু? মামা, সিগারেট মানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, প্যাকেটের গায়ে লেখাই থাকে। প্যাকেটে গেলে লেখা থাকেন না? ঠিক আছে, প্যাকেটে গেলে লেখা যখন পড়ছো, তাহলে আমার কথাটা একটু মনে রাখো। আমার কিন্তু হুকুনের চোখ তোমার দিকে, কিন্তু আমি জানি মামা, চোখ কিন্তু জানি মামা, আপনার দৃষ্টি আমার দিকে, আমি নাক বরাবর সোজা চলে যাব, বামে ডানে তাকাবো না। খারাপ চোখে লেখা যাও গা। মুনি, মুনি, কি ব্যাপার? এই অসময় শুয়েছিস যে? জ্বর জারি করলো নাকি? এখন কি নাটক শুরু হবে? মনে হয় মারা যাবো মা। ও আচ্ছা, তা কিভাবে মারা যাবেন? আমার দম বন্ধ আসছে, দম নিতে কষ্ট হচ্ছে মা। আমার মনে হচ্ছে যে মাথার এগুলো নীল হয়ে গেছে না? একদম ফেটে যাচ্ছে মাথা। হ্যাঁ, নীল হয়ে গেছে, বিষাক্ত। আর 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 আমার মনে হচ্ছে আমার মাথায় একটা টিউমার হয়েছে। ওই টিউমারটা একটু পরে ফেটে যাবে মা। একদম ফেটে যাবে। আমার দম বন্ধ লাগছে, অক্সিজেন লাগবে মনে হচ্ছে। দম বন্ধ হয়ে যাচ্ছে? আরে দেখো না খালাম্মা, মুখটা শুকিয়ে গেছে, কেমন অবস্থা। আচ্ছা, তাহলে এখন কি করলে আপনার একটু ভালো লাগবে? একটু শুয়ে থাকি, তারপরে একটু পরে বেরোই। ও, তাই তো বলি যে শুধুমাত্র ভার্সিটিতে না যাওয়ার জন্য এতগুলো নাটক। নাটক কেন হবে? আমার সত্যি সত্যি খুব খারাপ লাগছে মা। এই মুনি, একদম ঢং করবি না বললাম, একদম ঢং করবি না। তোর এসব নাটক ড্রামা কবে বন্ধ হবে? আজকেই শেষ, আর করবো না। আচ্ছা ঠিক আছে, যান, বেড়াতে যান। শোন, এবার তোর কাজ হলো, তুই মার কাছে যাবি, গিয়ে বলবি যে আপু এই অসুস্থ শরীর নিয়ে বাইরে যাবে, আপুর সাথে কিছু টাকা দিয়ে দেন এক্সট্রা। যা, তুই কি মার কাছে যা, দিবে, এক্ষুনি দিবে। যা যা যা, বল। অনেকক্ষণ যাও বসে আছেন না? জি, আপনি তো আমাকে তিনটাতে আসতে বলেছেন। 1 ঘন্টা ধরে আমার জন্য বসে আছেন, আমার যে কি ভালো লাগছে। 1 ঘন্টা না, 1 ঘন্টা 20 মিনিট ধরে আপনার জন্য অপেক্ষা করছি এখানে। ওয়াও, একদম টাইম হিসেব করে রেখেছেন। আই অ্যাম সো ইমপ্রেসড। হ্যাঁ, আমি একটু হিসাব নিকাশ করেই আজকে এসেছি যে আপনাকে কিছু কথা বলবো। আমি জানি আপনি কি বলবেন। মনিরা, আপনি জানেন না আপনাকে আমি কি বলবো। দেখেন, আমি খুব সাধারণ ঘরের ছেলে, বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন। পড়াশোনা করে আর কোনো দিকে মনোযোগ দিইনি, বুয়েটে চান্স পেয়েছি, তারপরে এখন একটা থাকছি ঢাকায়, এসে টিউশনি করে চলি। আপনার মামা যখন আমাকে বলল যে আপনাকে পড়াতে হবে, তখন আমি ভাবলাম যে ঠিক আছে, এটাই তো আমার কাজ, আমি তো এভাবেই চলছি, পড়াবো। কিন্তু পড়াতে এসে দেখি যে আসলে আপনি আমার কাছে পড়তে চেয়েছেন অন্য কারণে। আপনি এদিকে এরকম এরকম পড়ছেন, ওদিকে আপনার মামা আমাকে শাসাচ্ছে।
কিন্তু আমি তো আপনাকে শাসাচ্ছি না। শাসাচ্ছেন না, কিন্তু কোনো একভাবে আপনি আমাকে বাধ্য করছেন। দেখেন, আপনার মামা চাই যে আমি যেন আপনাকে পড়ানোর বাইরে আর কোনো কিছু না ভাবি, কোনো কিছু চিন্তা না করি, ডানে বামে যেন না তাকাই। আপনার মা চান যেন আমি আপনার পড়িয়ে রেজাল্টটা ভালো করে দিই, আর আপনি চান যেন আমি আপনাকে প্রপোজ করি, প্রেম করি আপনার সাথে, তাই না? কি মনিরা, কি মনে হয় প্রেম কি এত সহজ যে আপনি বললেন আর আমি প্রেমে পড়ে গেলাম? না না, আপনি এমনিতে সুন্দর, মানে বুদ্ধিমতীও, যে কেউ যে কোনো সময় আপনার প্রেমে পড়ে যেতে পারে, হয়তো আমিও। কিন্তু এর পরিণতি কি হবে আপনি জানেন? আপনার মা আর মামা আমাকে জানে মেরে ফেলবে, আর না হলে এলাকা ছাড়া করে দিবে। এলাকা ছাড়া করলে আমার টিউশনি বন্ধ হয়ে যাবে, টিউশনি বন্ধ হয়ে গেলে আমার পড়াশোনাও বন্ধ হয়ে যাবে। তখন আপনার এই পাগলামের মূল্য আমাকে সারা জীবন ধরে দিতে হবে। তাই আমার পক্ষে আপনার সাথে কোনো সম্পর্কে জড়ানো সম্ভব না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এবং এই সিদ্ধান্তটা আপনাকে মেনে নিতে হবে। কি সিদ্ধান্ত? পড়ানো তো আপনাকে ছাড়তে পারবো না, সুতরাং পড়াতে আসবো, এটাই সিদ্ধান্ত। আর আপনার যদি আমাকে ভালো না লাগে, আপনি আমাকে বাদ দিয়ে দিতে পারেন। ভালো থাকবেন। মিজান, তুমি এখানে দাঁড়িয়ে আছো? আন্টি, আমার তো 3টায় পড়াতে আসার কথা ছিল, সেজন্য এসে আমি এখানে ওয়েট করছিলাম। কি ব্যাপার, মুনিরা তো আমাকে কিছুই জানায়নি। কি মুনিরা? ভুলে গেছিলাম মা। আর আপনার এখানে দাঁড়িয়ে থাকতে হবে কেন? আপনি চলে যেতে পারলেন না? এসব কি মুনিরা? আর মিজান, তুমি তো ফোন দিয়ে আসলেই পারতে। এরপর থেকে তুমি আমাকে ফোন দিবে, কেমন? জি আন্টি। না, আজকে পড়বো না। পা ব্যথা করতেছে, অনেক টায়ার্ড লাগতেছে। এখানে ছেলেটা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আর পা ব্যথা করছে তোর, না? না 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 আন্টি, ঠিক আছে, অসুবিধা নেই, আজকে থাক, আমি কালকে আসবো, অসুবিধা নেই। থ্যাংক ইউ।
কালকে এসো কিন্তু। ওয়ালাইকুম আসসালাম। আপু আজকে পড়বে না, আপনার শরীরটা ভালো না, কি হয়েছে? মাথা ব্যথা করছে। আমি এসেছি এটা জানেন? হ্যাঁ জানে, আর আপু বললো আজকে পড়বে না। আচ্ছা ঠিক আছে। মুনিরা, কোথাও যাচ্ছিলে? ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। ও, কিন্তু আন্টি যে ফোন করে বললো তোমাকে পড়াতে আসতে। মা বোধহয় খেয়াল করেনি, এখন তো বেরোচ্ছি। আপনি অন্য আরেকদিন আসেন, এখন যান। মুনিরা, কবে আসবো আবার? সেটা আমাকে কেন জিজ্ঞেস করছেন, মাকে জিজ্ঞেস করেন। হ্যালো আন্টি। এই বদমাস, এই তোর তোর কত বড় বুকের স্পর্ধা, হ্যাঁ? তোর এত বড় সাহস! এই তুই তুই কিভাবে পারলি? এই তোকে তো আমি ভালো মনে করেছিলাম। জি, আমি কি করেছি আন্টি? চুপ! একটা কথা বলবি না একদম। এই তুই এখন আয় আমার বাসায়, আমি দেখি তুই কত বড় মাস্তান, আমি দেখবো। আন্টি আন্টি কি হয়েছে? চুপ! আয় এখন। আপা ভালোবাসা আর কই লইব না, আর খারাপ ভাষা গালি দিতে যদি ফোনে মিথ্যা গালি হইনা পড়ে জায়গা। আয়। হ্যালো, এটা কি হলো? হঠাৎ করে আন্টি এত রেগে গেল। পড়াতে যায়নি তাই বলে এভাবে? না, যাই গিয়ে দেখে আসি। বদমাইশি যদি আর না হয় ওরে ধরে লিয়াবি, ওর গর্দানটা ধরে লিয়াবি। দে দাওটা আমার হাতে দে। হ্যাঁ আপা না, দাওটা দে। তোমার হাতে বডি গন কেমন লাগে? এটা কিন্তু লোকের হাতে হাতে করতেছে মনে নাই? আমার মাথা ঘুরতেছে। বলতে নেই একটু বলছি আল্লাহ গো, আমি খারাপ। কি এর মামা? মামা কামার ব্যথা পার বুকু ধরে লইছি আজকে। আর আজকে আমি বুকের কই গেলা ভাই করে দেখবো কত বড় পাটা হইছে ওর। কিন্তু আমি কি করেছি বাবা? কি করছিস তুই? তুই বুয়েটে পারস? তোর বুয়েট মেরে আছে। বড় স্পর্ধা তোর, কত বড় সাহস তুই আমার মেয়ের সাথে! তুই মিসেস সুলতানার মেয়ের সাথে কি করছিস? আমি কি করেছি আমি? কি করছো তুমি বুঝো না? নান্নাটা তুমি দুধ খাও, তুমি বুঝো তুমি কি করছো? মজনু তোর আগে করছে, আমার চোখ তোমার দিকে আছে। আরে বলছেন আমার নাম মজনু, আমার আন্টি বলে মিজান। স্যার আপনি এরকম কাজ কিভাবে করলেন? আপনাকে কত ভালো জানতে কিন্তু আমি কি করেছি সেটা বলবেন? চুপ! তুই তোর এই ভদ্র চেহারা দেখে, তোর এই ভদ্র চেহারা দেখে না আমি তোকে বিশ্বাস করেছিলাম। আমি একবারও ভাবি নাই এই বিশ্বাসের আড়ালে যে এত বড় একটা বন্ড, একবারও ভাবি নাই। বুলবুল তুমি খালি চুপ যাও। আমার মাথার চুল মুছিয়া বলে আমার মন যেতেছে দাওটা পোয়ামু।
ওরা কাম করে পুলিশে দে। না 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 পুলিশে দেওয়া যাবে না, আমি সম্মান নিয়ে টানাটানি। চলো আমরা হচ্ছে কাজে অফিসে যাই, কাজে অফিসে গিয়ে বিয়ে করে। এই যে আপনি বাজারে নিয়ে দেবেন না, কাজে অফিস না, পুলিশে হলো। কিন্তু আমি কি করেছি সেটা একটু বললে ভালো হতো আমার। খারাপ করে তুই করতে তুই জানা বলছিস। আপা প্রেগনেন্ট আর আপনি টপ দেখাচ্ছি চ তুই মারতেছিস আইতাছি আমরা তো লাইট দিল না কানের দিয়ে আচ্ছা তুই না দেখো আন্টি 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 বিশ্বাস করেন আমি এরকম কিছু করি না আন্টি, বিশ্বাস করেন, সত্যি বলছি আন্টি। আমি এরকম কিছু কি, আমি কোনোদিন আপনার মেয়ের হাতও ধরি না। সত্যি বলছি, ও আমার হাত ধরতে কিন্তু আমাকে বাধা দিতে বলেছে, এটা ঠিক না। তোমাকে আমার বিশ্বাস না? কালকে আমার মেয়ে মুনিরা মাথা ঘুরে পড়ে গিয়েছিল, আজ 3-4 দিন ধরে কিছুই মুখে দিতে পারছে না। আমি জোরাজোরি করাতে তারপর সবকিছু আমার কাছে স্বীকার করেছে, সে নিজে মুখে আমাকে সবকিছু বলেছে। আর বন্ধুর বাচ্চা তোর আমি আগের থেকে কইছিলাম তুই কিন্তু আমার নজরের ভিতরে আছো, শকুনের চোখ আমার, তুই কিন্তু শেষ, তুই কিন্তু মনে কর লোক, তুই কিন্তু খাল্লাস। আপা চলো ওলা কাজে অফিস যাই, ওর কথা হইলে কাম নাই। মামা মামা আন্টি আন্টি আপনারা আমাকে যেখানে খুশি সেখানে নিয়ে যান, কিন্তু তার আগে শুধু একবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান। শুধু আমাকে না, ওকে সহ ডাক্তারের কাছে নিয়ে যান, সবকিছু পরিষ্কার হয়ে যাবে। মামা না মামা, মা কাজী অফিস কিন্তু এখান থেকে কাছে। আগে আমরা কাজী অফিসে যাব, তারপর আমরা হসপিটাল যাব। আগে ডাক্তারের কাছে। না না, এই কথা ঠিক কইছে। তুই মনে কর হাসপাতালে গিয়ে পলানোর চিন্তা ভাবনা করতেছস, তুই মনে করছ আমি কিছু বুঝি না, তোকে গালাইছি। আপা কিছে সম্রাট এ যেহেতু এত করে বলছে, তাহলে একটাবার আমরা ডাক্তারের কাছে বরং যাই। ইয়েস, চল 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 চলো। এই ওঠ ওঠ। আস্তে গায় হ্যাঁ আও বাবা বাবা মরিছে এটা জামাই আছে। এই পলানোর চেষ্টা করবি না, ডাক্তারের কাছে যাচ্ছি, তাতে কি হয়েছে? কোথায় যাবো? হ্যাঁ? কোথায় যাবো? আসেন আপনি, আসেন আসেন। আপনার নজর আপনি আমার দিকে রাখেন, আমি নাক করে বসি না ডাক্তারের এদিকে কাছে। আসেন চলেন, আসেন। এই চলেন। মজনু এই কলারটা ধর। আও আও ধরেন মামা, কলার ধরেন। ওর কল লাগা বলো আপনি মেরে ধরতি। হ্যাঁ, ধরেন, যেখানে খুশি সেখানে ধরেন। চলো চলেন ডাক্তারের কাছে। চল চলো। চল। প্রতিশোধ না হচ্ছে না? তোমার প্রস্তাবে রাজি হয়নি সেদিন মিথ্যা কথা বলে এভাবে ওকে ফাঁসাচ্ছ না? তাছাড়া কি করব? আপনাকে ভালোবাসি তো, আপনি বুঝেন না। কত অ্যাভয়েড করলাম, কত কিছু করলাম, তারপরে কোনো কাজ হলো না। তো বাধ্য হয়ে আমাকে এগুলো করতে হচ্ছে। তো আমি তোমাকে ভালোবাসি না? না। বাসি না? বাসি না আমি ভালো। যদি আমি তোমাকে ভালো না বাসতাম তাহলে যে মামা এখানে বসে আছে, মামার এত শাসন সত্ত্বেও তোমাকে আমি পড়াতে আসতাম? জীবনও আসতাম না। আন্টির ভয়, তারপরে আমি তোমার সব কথা শুনেছি, সব পাগলামি মেনে নিয়েছি, তাই না? তুমি এত অ্যাভয়েড করছো, তারপরে আমি আসছি। বাসার সামনে এসে কতদিন আমি দাঁড়ায় থাকতাম জীবনে? আমি হয়তো বা মনে মনে মানে মানে মুখে সরাসরি এসব বলতে পারি না, কিন্তু মনে মনে তো ভালোবাসি, খুবই ভালোবাসি। বুঝছো না এসব? বাবু ডাক্তার কি কইলো? আর ধুর কিছুই না, ডাক্তার বললো তোর ভাগ্নি নাকি মনের অসুখ। এইটা আবার কি মনে অসুখ? কি রে মনের অসুখ আবার কি? হ্যাঁ, কিন্তু উনি তোমাদের ভয়ে হ্যাঁ বলতেছিল না, এই জন্য আমি এইসব ড্রামা করছি। ওরে পাজি মেয়ে কোথাকার, আমি না ভুলেই গিয়েছিলাম যে আমার মেয়ে একটা ড্রামাবাজ মেয়ে। এবার তোর ড্যাডি আসুক, দেখিস আমি কি করি। বাবা আমি খুবই সরি, মানে তোমাকে ভুল বুঝে আমি কি জঘন্য ব্যবহার করে ফেলেছি তোমার সঙ্গে, যা তা খারাপ ব্যবহার করেছি। আমি ভীষণ সরি।
আচ্ছা ঠিক আছে, মানে আমি তো কিছু মনে করিনি মামা, ইটস ওকে। অসুবিধা নাই বন্ধু মিয়া, সব তো সমাধান হয়ে গেল না? যাবে নাকি কাজে অফিসে? আমার নাম মেজাজ। যাহাই বন্ধু তাহাই মিজা, ঠিক আছে? অসুবিধা নেই, চলো এবার কাজে অফিসে। আমার সবার কাম আছে, কাম করে আসো 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 আসো। এই ব্যাট কাইস্তা আয় যা বন্ধু। কি যাবো না কাজী অফিস? ড্রামাবাজি করবো? কাজী অফিসে কি সব করে? চলো হ্যাঁ চলো। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়